আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা অফবিট জায়গায় যাওয়ার জন্য। আমরা আজকে যাচ্ছি হচ্ছে মতি ঝর্ণা, যেটা রয়েছে হচ্ছে ঝাড়খণ্ডে। আমরা টোটো ধরে গিয়েছি, টোটো ধরে চলে গিয়েছিলাম নলহাটি জংশনে। এখান থেকে আমাদের ট্রেন হচ্ছে 6:32 আমরা গিয়েছিলাম হচ্ছে রামপুরহাট সাহেবগঞ্জ মেমুতে। গিয়ে নামতে হবে মহারাজপুরে। নলহাটি থেকে মহারাজপুর অবধি স্টেশনগুলি হলো চাতরা, মুরারাই, বানশলাই ব্রিজ, রাজগ্রাম, নাগরনবী, পাকুড়, তিলভিটা, কোটালপুকুর, কুমানি, বারহাওয়া জংশন, বাকুড়ি, ধমধমিয়া, তিনপাহাড় জংশন, কালিয়ানচক, তালঝাড়ি, কারানপুর, মহারাজপুর। এখন মহারাজপুর স্টেশনে স্টেশনের একদম শেষের দিকে অনেক অটো দাঁড়িয়ে রয়েছে। টোটো খুব একটা যায় না, গেলেও হয়তো ভাড়ায় নিয়ে নিতে হয় পার্সোনাল, কিন্তু অটো পেয়ে যাওয়া যায়। এখানে কেউ নামবে তার মানেই সে ওই মতি ঝর্ণায় যাবে, ওনারাও জানেন। আমাদেরকেও নিয়ে গিয়েছিল, আমাদের আর আলাদা করে বলতে হয়নি যে আমরা মতি ঝর্ণায় যাব, ওনারাই বুঝে যায় সবাই। পাহাড়ি রাস্তা, খুবই উঠতে কষ্ট হয়, হেঁটে উঠতে তো আরও কষ্ট। আর অটো নিয়ে যাচ্ছিল, রাস্তায় তো আমাদের অটোর তেল শেষ। বর্ষাকালে এর সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থলে। আর এখানে অনেক হনুমান রয়েছে, এগুলো হনুমানিত, সুতরাং সাবধান। কিন্তু এরা অতটা বেশি উৎপাত করে না, ডিস্টার্ব করে না টুরিস্টদের, শুধু খাবার যা থাকে তাই খায়। আর ওই ফোন নিয়ে যাওয়া বা ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়া এসব কিছু করে না। এই হচ্ছে গেট, এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হয়, 5 টাকা করে টিকিট। ওই ডান পাশে ওই যে পিঙ্ক কালারের যে ঘরটা, ওখানে জন প্রতি 5 টাকা টিকিট ঘর। আমরা আজকে জঙ্গলে বাঘ দেখতে পেয়েছি, ওই যে বসে আছে বাঘ মামা। কিরম করে বানিয়ে রেখেছে, কিভাবে বানিয়েছে।
এই শেডের নিচেই কিন্তু আমরা বসেছিলাম, ওখানে বসে আমরা খাচ্ছিলাম। বসার জায়গা, আবার উপরেও এত সুন্দর জায়গা বসার। উফ, বাবা, পাহাড়ে ওঠার একটা এক্সপিরিয়েন্স। সে আন্দামানে গিয়ে কিসে উঠেছিলাম না, সেই তখন সেই কথা মনে পড়ছে। লাইট হাউসে এই যে মতিনাথ ধাম, পঞ্চপাণ্ডব তাদের অজ্ঞাতবাসকালে এখানেও অবস্থান করেছিলেন। দ্রৌপদীর ইচ্ছাতেই এরকম পরিবেশ এখানে তৈরি হয়েছে। একটা দুটো পাহাড়ের মাঝখানে ওখানে একটা গুহা রয়েছে, পরে দেখাবো ভিডিওতে সেই গুহাটা। একটা শিব মন্দির আছে, তার উপরে এই যে গঙ্গা ঝরে পড়ছে। এসবই দ্রৌপদীর ইচ্ছা ছিল, তার ইচ্ছা অনুযায়ী এরকম পরিবেশ এখানে তৈরি হয়েছে। সমস্ত কিছুই রয়েছে, জল রয়েছে, পাশে ফরেন রয়েছে, দুটো পাহাড়ের কোলে রয়েছে। ভীষণই সুন্দর পরিবেশটা। জানা গেছে, আপনারা বলেছেন এখানে যারা রয়েছে এখানেই সবাই স্নান করে, পূর্ণ স্নান। আর এই যে দুপাশে দুটো ঘর রয়েছে, এটা হচ্ছে জেন্টস আর ওপাশেরটা হচ্ছে লেডিস চেঞ্জিং ঘর। আমরা চেঞ্জ করে নিয়েছি। ঠান্ডা কেউ আসলে জামা কাপড় অবশ্যই এক্সট্রা নিয়ে এসো, এখানে স্নান করে যেও, পূর্ণ স্নান। আমরা এক্সট্রা জামা কাপড় নিয়েছিলাম, তাই আমরা জলে নেমে পড়েছি। ডুবো দাও, ডুবো 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 ডুবো। এই জলের মধ্যে মাথার ছায়াটা এই যে, আর চারিদিক দিয়ে একটা রশ্মি চলে যাচ্ছে, মানে মাথার চারপাশ দিয়ে। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু যে কোনো জায়গায় গেলেই এরকমটা হচ্ছে এই জলটায়। ওটার কারণ কি? এই যে নেমে গেছেন। তাকাও, এখানে যাও। তাকাও, পা দিয়ে দেখছে। আমাদের ব্যাগে ছিল কলা, সে বানর এসে হামলা চালাচ্ছিল, তাতে বারবার আসছিল। পরে সব তাদের দিয়ে দিয়েছিলাম। ভান্ডারি ভান্ডারকে পূর্ণ করে যেন জীবনে শান্তি পাওয়া যায়, বাড়িতে মঙ্গল যেন হয়। আমার সব আঘাত, আমার সব ভাগ্যবতী হয়ে স্বাধীন সংসারের চিন্তা উঠে আছে। এই হচ্ছে মন্দিরের ভেতরে। ওখানেও হনুমান, ওরে বাপরে, আমার ভয় লাগে। এই হনুমান ফোন নিয়ে যাবে না তো? ভয় লাগে। এটা হচ্ছে ওখানকার শিবলিঙ্গ। এটা অর্ধনারীশ্বর যে রূপটা আছে
হচ্ছে মহাদেবের, সেই রূপেরই পুজো করা হয় এখানে। খাবে না ওগুলো, খাবে না ওগুলো। আমরা এখন মন্দিরের ভেতরে আছি। বাইরে থেকে মন্দিরটা এত মানে এরকম একটা পাথরের নিচে এত মন্দির এখানে সেটা দেখা যাচ্ছিল না। এই শিব মন্দির এটা একটা। কুপন কত নিচে ওখানে? 5 টাকা পার হেড। এখানে ও একদম ওই প্রথমে ওখানে ঢোকার সময় 5 টাকা নিয়েছিল, দুজনে 10 টাকা নিয়েছে। আর এই হচ্ছে এখানে ফলসটাই, এই উপর থেকে পড়ছে জল, বাইরে থেকে বোঝাই যাচ্ছিল না যে এখানে এরকম একটা মন্দির রয়েছে। প্রায় মোটামুটি একটা অফবিট জায়গা একটা ঝাড়খণ্ডের, কিন্তু ঝাড়খণ্ডে এটাই বিখ্যাত। বিখ্যাত বলতে ভালো জায়গা, ঘোরার জায়গা একটা। চলো, এখানে আমাদের ঘোরা হয়ে গেছে। এবারে এই যে যে জলটা পড়ছে এখান থেকে আমরা ওই উপরে যাব এখন। সিঁড়ি দেওয়া রয়েছে, একদম পাহাড়ের উপর উঠতে সিঁড়ি আছে, সেই সিঁড়ি বেয়ে এখন যাব পাহাড়ের উপরে। কয়েকশো সিঁড়ি উঠে এসেছি। প্রথমে টোটোর থেকে নেমে ওখানে বসে খেয়েছি, খেয়ে স্নান করেছি, ওখানে গিয়ে প্রণাম করলাম, মন্দিরে গিয়ে কথা শুনলাম বৈষ্ণবদের। তারপরে সিঁড়ি একটা কি দুটো সিঁড়ি উঠে আবার খেতে বসেছি। তারপরে আবার বেশ খানিকটা, প্রায় শখানেক, তাই না? শখানেক না, তার বেশি হবে, সিঁড়ি উঠে আবার খেতে বসেছি। শুধু শুধু কি আমাদের অবস্থা এরকম? আমরা কি শুধু শুধু এরকম কুমড়ো? চলে ফোনটা না পড়ে যায় ভিডিও চুপ করে, তাও তো কেউ লাইক দেয় না, ভিডিও কমেন্ট করে না। এখান থেকে জল নামছে, আমরা উপরে উঠে গেছি। এখানের ভিউটা ছাড়া কিছু নেই, এখানে শুধু বেকারতা। উঠতে যা কষ্ট, সেই কষ্টের কাছে কিছু না, বেকার পুরো। ভোরবেলা উঠে আলু ভেজেছি, আলু ভাজা আর রুটি খাবো বলে এখানে খাবারের তেমন কোনো ব্যবস্থা নেই, তার জন্য খাবার আমরা নিয়েই আসছিলাম, কিন্তু তাড়াহুড়োর চক্করে রুটি আনতেই ভুলে গিয়েছি। কিন্তু শ্রীকৃষ্ণের এমন লীলা, ওনার একটা মন্দির রয়েছে আর আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ডেকে ডেকে খেতে বসিয়ে দিয়েছে, মানে অভুক্ত আর থাকতে দেননি তিনি। মতিনাথ ধামের বাইরে অটোতে জিজ্ঞেস করেছিলাম এখানে আর ঘোরার জায়গা কি আছে, এখানে নিয়ে এসেছিল, তাই আমরা এখানে চলে এসেছি ঘুরতে। আর এই যে শ্রীকৃষ্ণ শ্রী রাধার পদচিহ্ন, আর এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর পদচিহ্ন, সবাই দর্শন করো। এখানে আমরা প্রসাদ নিয়ে শ্রীকৃষ্ণ শ্রী রাধার দর্শন করে বেরিয়ে পড়েছিলাম। এই যে গোল গোল পাথরগুলো দেখা যাচ্ছে না, 108খানা পাথর রয়েছে, এক একটা পাথর এক একটা নাম, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে। এরপর আমরা গিয়েছিলাম বারাদুয়ারিয়ার জামি মসজিদে। পরবর্তী ভিডিওতে আরো ভালো করে দেখাচ্ছি এই দুটো জায়গা। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।